সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট এটা মোস্ট কমন প্রেসক্রাইব একটা ব্লাড টেস্ট, যে অনেকগুলো রক্ত পরীক্ষা আমরা করাই যেগুলো শরীরের মধ্যে বিভিন্ন অসুবিধা হয়েছে কিনা বোঝার জন্য। তার মধ্যে সিবিসি একটা খুব গুরুত্বপূর্ণ টেস্ট, কিন্তু যতগুলো ডাক্তাররা টেস্ট লেখেন তার মধ্যে যদি খুব কমন কয়েকটা টেস্টের কথা বলতে হয় তার মধ্যে সিবিসি একটা পড়ে। অনেকের ধারণা ডাক্তারবাবু এই সিবিসি পরীক্ষা করতে দিয়েছেন শুধু হিমোগ্লোবিন জানার জন্য কতটা আছে, রক্ত শরীরে কতটা আছে, শুধু সেটা কিন্তু তা নয়, এর অনেক গুরুত্ব আছে। আমরা অনেক সময় সিবিসি টেস্ট করতে দিই একটা প্রিভেন্টিভ হেলথ চেক আপের অংশ হিসাবে, একটা রুটিন ব্লাড কাউন্ট করতে দিই, যে একটা টেস্ট করতে দেওয়া হয়, তার মধ্যে থাকে একটা প্রি অপারেটিভ টেস্টের একটা অংশ, বা শরীরে কোনো জ্বর টর হলো তখনও টেস্ট করতে দেওয়া হয়। এখন এই যে সিবিসি, এটা কি গুরুত্ব তার, এর মাধ্যমে একটা মানুষ কি জানতে পারেন? প্রথম কথা, 1 নম্বর যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে হিমোগ্লোবিন। একটু আগে আমি বললাম যে কতটা শরীরে রক্ত আছে। এই হিমোগ্লোবিন কম আছে নাকি হিমোগ্লোবিন বেশি আছে, হিমোগ্লোবিন কম থাকাটাও একটা অসুখ, তাকে অ্যানিমিয়া বলে। হিমোগ্লোবিন বেশি থাকাটা একটা অসুখ, তাকে পলিসাইথিমিয়া বলে। এই হিমোগ্লোবিন কম থাকার কারণও অনেক সময় সিবিসি থেকে আমরা জানতে পারি, যে সেটা আয়রন ডেফিসিয়েন্সিতে হয়েছে, নাকি ফলিক অ্যাসিড ভিটামিন B12 ডেফিসিয়েন্সিতে হয়েছে, নাকি ক্রনিক কোনো অসুখ আছে একটা আন্দাজ করতে পারা যায়, বা ব্লাড লস হচ্ছে কি না। কারো মনে করুন কালো পায়খানা হচ্ছে, এবার একটা সিরিয়াল সিবিসি টেস্ট করে বোঝা যায় যে সেখান থেকে হিমোগ্লোবিন ড্রপ করছে কিনা, সুতরাং এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। 2 নম্বর, ইনফেকশান। ডাব্লিউবিসি কাউন্ট ভাইরাল ইনফেকশানে অনেক সময় কমে। তো একটা জ্বর, তখন ডাব্লিউবিসি কাউন্ট একটা কম দেখলেন, আপনার মনে হতে পারে একটা ভাইরাল ইনফেকশান হয়েছে। ব্যাকটেরিয়াল ইনফেকশানে, প্যারাসাইট ইনফেকশানে ডাব্লিউবিসি কাউন্ট বাড়ে, মানে হোয়াইট ব্লাড সেল বাড়ে। তো সেটা দেখে একটা মোটামুটি আন্দাজ করতে পারা যায় যে কোনো ইনফেকশান হলো কি না। সেটা ভাইরাল ইনফেকশান হতে পারে, ব্যাকটেরিয়াল হতে পারে, প্যারাসাইটিক কোনো ইনফেকশান হতে পারে, সেটা দেখে খানিকটা আন্দাজ করতে পারা যায়। 3 নম্বর, ইভ্যালুয়েশন অফ ইমিউনিটি। সেটা মানে কি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কতটা আছে সেটা একটা বোঝার উপায় এই সিবিসি। আসলে সিবিসির মধ্যে যে হোয়াইট ব্লাড সেলসগুলো থাকে তার মধ্যে অনেকগুলো থাকে, নিউট্রোফিল, লিম্ফোসাইট, বেসোফিল, মোনোসাইট, ইওসিনোফিল ইত্যাদি। তো তাদের পার্সেন্টেজ দেখে বা তাদের অবস্থা দেখে মোটামুটি একটা ইমিউনিটি সম্বন্ধে আন্দাজ করা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে। 4 নম্বর, কোনো অ্যালার্জি বা প্যারাসাইটিক ইনফেকশান হচ্ছে কিনা সেটা দেখেও বোঝা যায়। ইওসিনোফিল কাউন্ট দেখে সেটা আন্দাজ করতে পারা যায় যে ব্রঙ্কিয়াল অ্যাসমা হয়েছে কিনা, কোনো অ্যালার্জি হয়েছে কিনা, স্কিনে কোনো বা ত্বকে কোনো সমস্যা হয়েছে কিনা, শরীরের মধ্যে কোনো ওয়ার্ম বা প্যারাসাইটিক ইনফেকশান আছে কিনা, মানে পেটে কৃমির কথা বলছি, সেটা দেখেও অনেক সময় আন্দাজ করতে পারা যায়। দেখা যায় যে ইওসিনোফিল কাউন্ট খুব বেড়ে রয়েছে, শরীরে ওজন কমছে, খিদে কমছে, তখন অ্যান্টি হেলমিনথিক ড্রাগ মানে কৃমি যে হয় তার ওষুধ দেওয়ার পরে দেখা গেল সেই কাউন্ট, ইওসিনোফিল কাউন্ট নর্মাল হলো, খিদে বাড়লো ইত্যাদি। অ্যানিমিয়া থাকলে সেটাও কারেকশান হচ্ছে, তাহলে বুঝতে হবে যে হ্যাঁ পেটে কৃমি ছিল, তাহলে ইওসিনোফিল কাউন্ট থেকে অনেক সময় সেটাও বোঝা যায়। 5 নম্বর, যে রক্ত তঞ্চন করবে কি করবে না সেটার কি অবস্থা সেটা দেখেও কিছুটা আন্দাজ করতে হলে আমাদের এই সিবিসি টেস্ট করে দেখতে হবে প্লেটলেট কাউন্ট কতটা আছে। যে শুধু প্লেটলেট কাউন্টও করা যায়, কিন্তু সিবিসি যে টেস্ট তার মধ্যে যদি প্লেটলেট কাউন্ট কারো কম থাকে তাহলে তার রক্ত তঞ্চনের প্রবলেম হবে, ব্লিডিং টেন্ডেন্সি বেশি থাকবে। কারো আবার প্লেটলেট কাউন্ট বেশি থাকে, সেটাকে আবার থ্রম্বোটিক ডিজিজ তৈরি হয় তার মধ্যে, মানে কোথাও রক্ত জমাট বেঁধে গিয়ে স্ট্রোক, হার্ট অ্যাটাক, ডিপ ভেন থ্রম্বোসিস বা কোনো এম্বলিজম হতে পারে, যেক্ষেত্রে তার প্লেটলেট কাউন্ট বা অনুচ্চক্রিকার সংখ্যা বেশি থাকে, সেটাকে থ্রম্বোসাইটোসিস বলে, সেটা একটা আলাদা অসুখ। আবার ডেঙ্গু হলে আমরা জানি যে প্লেটলেট কাউন্ট কমে যায়, তাহলে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ডেঙ্গুতে আবার যেটা সিভিয়ার ডেঙ্গু হয় তাতে পিসিভি বেড়ে যায়, সেক্ষেত্রেও বোঝা যায়। সুতরাং এটা রক্ত তঞ্চনের একটা ঝামেলা বা কিছু প্রবলেম হচ্ছে কিনা সেটা জানার জন্য সিবিসির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। 6 নম্বর, ডিটেকশন অফ ব্লাড ক্যান্সার। ব্লাড ক্যান্সার ডিটেক্ট করতে গেলে অনেক সময় যে লিউকেমিয়া হচ্ছে কিনা, ডাব্লিউবিসি কাউন্টটা খুব বেশি, নিউট্রোফিল, লিম্ফোসাইট সেগুলো কীরকম লেভেলে আছে, বা অন্য কিছু সেলস আছে কিনা সিবিসির মধ্যে বা পেরিফেরাল ব্লাড স্মিয়ারে, সেটা থেকে আমরা মোটামুটি একটা আন্দাজ করতে পারি। এটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে যে ব্লাড ক্যান্সার কিছু হচ্ছে কিনা। শুধু ব্লাড ক্যান্সার মানে লিউকেমিয়ার কথা আমি বলছি না, লিম্ফোমার কথা বলছি, বোন ম্যারো ডিজিজ অনেক কিছু আছে, সেটা থেকেও যে কোনো ঝামেলা হচ্ছে কিনা সিবিসি থেকে আমরা দেখে বুঝতে পারি। 7 নম্বর হচ্ছে অ্যাসেসমেন্ট অফ নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিস, মানে আমাদের শরীরে
লোহা কতটা আছে, ভিটামিন বি 12 কতটা আছে, ভিটামিন বি 9 কতটা আছে ইত্যাদি আমরা জানতে পারি এই সিবিসি থেকে। কারণ দেখা যায় যে ভিটামিন বি 9 বা ভিটামিন বি 12 যদি কম থাকে, আরবিসিগুলো বা লোহিত রক্তকণিকাগুলো বড় সাইজের দেখতে হয়। আবার লোহা কম থাকলে, আয়রন ডিফিসিয়েন্সি হলে ছোটো সাইজের দেখতে হয়। ফলে সেটা দেখেও মোটামুটি আন্দাজ করা যায়। 8 নম্বর হচ্ছে মনিটরিং অফ ক্রনিক ডিজিজ, যেমন লিভার ডিজিজ বা কিডনি ডিজিজ বা অটোইমিউন ডিজিজ বা শরীরে অন্য কোনো ক্রনিক অসুখ থাকলে, পুরনো রোগ থাকলে সিবিসি দেখে কিছুটা ধারণা করা যায়। যেমন মনে করুন রিউমাটয়েড আর্থ্রাইটিসে কিছু কিছু ওষুধ ব্যবহার করা হয়, সেখানে সিবিসির কোনো তফাৎ হচ্ছে কিনা বা শরীরের মধ্যে কোনো সাইড এফেক্ট হচ্ছে কিনা, বোন ম্যারো ডিপ্রেশন হচ্ছে কিনা সিবিসি দেখে আন্দাজ করা যায়। আবার যদি কারো শরীরের মধ্যে মনে করুন যে লিভারের কোনো প্রবলেম আছে, লিভারের প্রবলেম থাকলে আমরা জানি যে পোর্টাল হাইপার টেনশন হয়, হেরিক্স হয়, সেখান থেকে চুঁয়ে চুঁয়ে রক্ত বেরিয়ে যায় শরীর থেকে, যে হিমোগ্লোবিন ড্রপ করছে কিনা সেটাও একটা আন্দাজ করা যায়। আবার লিভারের প্রবলেম থাকলে প্লেটলেট কাউন্ট কমে, কারো যদি প্লেটলেট কাউন্ট কমে, ইউএসজিতে দেখা গেল লিভারটা একটু অন্যরকম দেখতে লাগছে, তাহলে আন্দাজ করতে পারে যে ক্রনিক লিভার ডিজিজ হচ্ছে কিনা, এরকম অনেক কানেকশান আছে। আমি কয়েকটা এক্সাম্পল দিলাম আপনাদের। 9 নম্বর, কতগুলো রোগের চিকিৎসায় ওষুধের সাইড এফেক্ট কিছু হচ্ছে কিনা সেটা সিবিসি দেখে বোঝা যায়। যেমন কোনো ইমিউনো সাপ্রেসেন্ট চলছে, হয়তো মনে করুন কারো ট্রান্সপ্লান্ট হয়েছে, লিভার ট্রান্সপ্লান্ট বা কিডনি ট্রান্সপ্লান্ট, কিছু ওষুধ দেওয়া হচ্ছে, অথবা ক্যান্সারের কেমোথেরাপি চলছে, অথবা কেউ স্টেরয়েড খাচ্ছে বা অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে, ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে, তাহলে কতটা অ্যান্টিবায়োটিক শরীরে কাজ করছে, যে ডাব্লিউবিসি কাউন্টটা কমছে কিনা সেই দিক থেকে আমরা জানতে পারি। ফলে এর ভূমিকা কিন্তু অপরিসীম। মানে আমরা যদি একটা সিবিসি, জাস্ট একটা সিবিসি টেস্ট করে নিলাম, 200 টাকায় হয়ে গেল, আর একটা দেখে মনে হলো হিমোগ্লোবিন ঠিক আছে, মানে তা নয় কিন্তু। আর ডাক্তারদের চোখ তৈরি হয়ে গেছে, ও দেখে মোটামুটি একবার চোখ বুলালেই বুঝে যাবে যে কোন জায়গাটা গন্ডগোল আছে। আপনি অনেকক্ষণ পড়ে হয়তো বুঝছেন না, কিন্তু ডাক্তাররা তো সারাদিন এই কাজই করছেন, তাদের মোটামুটি একটা আন্দাজ হয়ে গেছে এই জায়গাটা দেখতে হবে, এই জায়গাটা গন্ডগোল নেই, ঠিক আছে, তাহলে এটা ঠিক আছে। আর 10 নম্বর হচ্ছে জেনারেল হেলথ অ্যাসেসমেন্ট করার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। মানে প্রি অপারেটিভ চেক আপস বা রুটিন হেলথ চেক আপস বা ওই প্রিভেন্টিভ হেলথ চেক আপস যেগুলো আছে, বা আপনার কোনো অসুখ আছে তার ঠিকঠাক চিকিৎসা হচ্ছে কিনা সেটা দেখার জন্য অনেক সিবিসি টেস্ট করা হয়। ফলে এর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এই 10টা পয়েন্ট আপনাদের বললাম। এর সম্বন্ধে আমরা কী জানলাম? যে সিবিসি একটা সস্তার পরীক্ষা, এর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে অনেকগুলো ক্ষেত্রে। শরীরের মধ্যে কোনো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি আছে কিনা, রক্ত বেরিয়ে যাচ্ছে কিনা, কোনো অন্য কোনো রোগ আছে কিনা, রোগের চিকিৎসা কীভাবে চলছে সেটা ঠিকঠাক চলছে কিনা, কোনো ক্যান্সার হচ্ছে কিনা, বোন ম্যারো কোনো অসুখ হয়েছে কিনা, লিভার কিডনির কেমন অবস্থা আছে, সব কিছু এই সিবিসি দেখে আন্দাজ করা যেতে পারে। কিন্তু সব ক্ষেত্রে নয় যে সিবিসি করে গেলাম আর পুরো শরীর বুঝে গেলাম, তা নয়। কিন্তু শরীরে অনেক কটা অসুখ আমরা এই সিবিসি থেকে আমরা জানতে পারি, বুঝতে পারি। তো মোটামুটি এই সিবিসি নিয়ে আমার এই বক্তব্য এই অবধি। আর আপনাদেরও যখন জ্বর হবে বা কিছু টেস্ট করছেন বা অন্য কোনো রুটিন টেস্ট করার ইচ্ছে হলো, লিভার কিডনিটা একবার দেখার ইচ্ছে হয়েছে, তখন একটা সিবিসি জুড়ে দেবেন, তাহলে একটা মোটামুটি একটা আইডিয়া করা যাবে যে কিছু গন্ডগোল হচ্ছে কিনা। ভালো থাকবেন, নমস্কার।